ও বলে আরবের ইসলাম চলবে না বাংলাদেশ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে, এই কথা বলে সে কাফের হয় নাই। তো শুধু আব্বাসি বলবে কাফের হয়েছে, বাকি মৌলবী সাহেবদের মুখে কুলুপ। আমাকে তো এমনি অপবাদ দেয় যে আমি কথায় কথায় কাফের বলি, ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। আমি যদি ফরজে কিফায়া হিসেবে দায়িত্ব পালন করে দিই, বাকিরা তো আমাকে সমর্থন দিবে। সবাইকে বলতে হয় না, একজন বললেই হয়, বাকিরা কি করবে? আপনার সব আলেমরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, সে যে বলছে আরবের ইসলাম চলবে না, কাফের হয় নাই। এই সুফি পীরেরা বাইর করছে ভেদ ভেদ, ইসলামে কোনো ভেদ নাই, মারেফত আছে। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল হচ্ছে রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীন ইসলাম। সিরাতিল আজিজিল হামিদ হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ, আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র পথ হচ্ছে ইসলাম। এটাকে ভাগ করার কোনো সুযোগ নাই। অতএব যারা বলে সুফিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, ওরা জাতিকে পথভ্রষ্ট করে কুফরির পথে ঠেলে নিতে চায়। আল্লাহর রহমতে বুদ্ধিজীবী যা ছিল দেশে সব আমি সাইজ করছি। প্রত্যেক ডিবেটে তারা হারছে আমার কাছে, দেখছেন না? যত বুদ্ধিজীবী এখন বের হয়েছে রাষ্ট্রচিন্তক। কি বের হয়েছে? এটারও ধরছি, নামটা বলবো না, রাষ্ট্রচিন্তক উনি। ওরে পাইলে আমি বলছি, আমি সমন্বয়কদেরকে বলছি, ওরে আমার সাথে ডিবেটে আসতে বলো, টিএসসি তে, ভার্সিটিতে যাব, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, টিএসসি তে অনলাইন বাহাস না অফলাইনে বাহাস করব। রাজি হয় নাই। ওরে পাইলে ওর মাথায় সুপারি রেখা খরম দিয়া বাড়ি দিতাম যে তুমি কত বড় বুদ্ধিজীবী হয়েছে। ও বলে আরবের ইসলাম চলবে না বাংলাদেশ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে, তে কথা বলে সে কাফের হয় নাই। তো শুধু আব্বাসি বলবে কাফের হয়েছে, বাকি মৌলবী সাহেবদের মুখে কুলুপ। আমাকে তো এমনি অপবাদ দেয় যে আমি কথায় কথায় কাফের বলি, ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। তো বাকি মৌলবী সাহেবরা চুপ কেন? দায়িত্ব তো তাদেরও ছিল। আমি যদি ফরজে কিফায়া হিসেবে দায়িত্ব পালন করে দিই, বাকিরা তো আমাকে সমর্থন দিবে। এটা দায়িত্ব না? সবাইকে বলতে হয় না, একজন বললেই হয়, বাকিরা কি করবে? আপনার সব আলেমরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, সে যে বলছে আরবের ইসলাম চলবে না, কাফের হয় নাই। ওর বউ তালাক হয় নাই। বউ তালাক দিবে কি? বিয়েই তো করে নাই, ফ্রি মিক্সিং। ওর বউ আবার মহিলা উপদেষ্টা, বিয়ে হয় নাই, লিভ টুগেদার, বাস আছে, বদমাশি করতেছে, বিয়ে শাদী। তোমরা জানো, আমিও জানি, নামটা বলার দরকারটা কি? কি সুরত, লম্বা সাদা কুর্তা, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওটার ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন না? এটার নাম এটা কি রাষ্ট্রচিন্তক? আমি বলছি, বেটা তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে আলেমরা দেশ বানাবে না। দেশ কেমনে তৈরি করতে হয় আলেমদেরকে আল্লাহর কোরআন শিখাই দিছে। তাহলে ইসলামকে ভাগ করা যাবে না, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। আমরা যখন জিহাদের কথা বলি, ওরা বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী আইনের কথা বলি, ওরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। আর যারা মসজিদে আর মাদ্রাসায় খানকায় বসে তসবিহ জপে, ওরা বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। খুব খুশি ওরা এটাই চায়। আলেম ওলামা পীর মাশায়েখ তসবিহ নিয়ে থাকবে মসজিদে মাদ্রাসায় খানকায়, বুঝেন না? সময় সময় আপনারা যে টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই খাওয়াই দিবেন, হাদিয়া তোহফা পায়া দোয়া নিয়ে আসবেন, কিন্তু আইন আদালত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ফৌজদারি, দেওয়ানি, সংসদ, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, এগুলো ওনারাই দেখবে।
ওনারা খুশি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সুফিবাদী ইসলাম এটা ঠিক, এটাই উদ্দেশ্য। কিন্তু জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কথা বলে না। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত, তাসাউফ, ইলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ঠিক না? তরিকাত, তাসাউফ, ইলমে মারেফাত এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি বিশ্বাস করা ফরজ। চারো মাযহাবের সমস্ত ইমাম একমত, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ। ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করা যায় না। তাহলে সুফিবাদ ইসলামের নামে রাজনীতি বাদ দেবার সুযোগ আছে? তবে সেই রাজনীতি ন্যাশনালিজম নয়, সেকুলারিজম নয়, সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, ডেমোক্রেসি নয়, অ্যারিস্টোক্রেসি নয়। সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতের রাজনীতি। ঠিক না? সেটা ইসলামের অংশ। ইসলাম থেকে বাদ দেবার কোনো সুযোগ নাই। এখন আমরা ইসলামী শরিয়া আইনের কথা বলবো, নাস্তিকরা ছ্যাঁ ছ্যাঁ শুরু করে দেয়, বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। তো বেটা, পলিটিক্স তো ইসলামে আছে। কথা বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। বেটা, ইসলামে তো জিহাদ আছে। তরিকত তাসাউফের কথা বলে বলে এটা সুফিবাদ ইসলাম। হ্যাঁ, ইসলামের তরিকত তাসাউফও আছে। সুবহানাল্লাহ বলে। আমার সাথে 2021 সালে একটা ডিবেট দেখছিলেন শাহরিয়ার কবিরের সাথে। না, কথাটা ভুল বলছি। শাহরিয়ার কবিরের সাথে আমি না, আমার সাথেও। আমার সাথে কথা বুঝতেছেন? ডিবেটে কি হারছে দেখছেন? আলহামদুলিল্লাহ। তা আমাকে ডিবেটের এক পর্যায়ে সে বলে তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি হ্যাঁ, তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি লেগেছে। সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস শোনায় যে সুফি দরবেশরা ইসলামের দাওয়াত দিয়েছেন নীরবে নিবৃতে। এই কথা বলে তারা আমাদেরকে ভুল ও মিথ্যা ইতিহাস শোনায়। ইসলামের ইতিহাস দেখুন, প্রত্যেক সুফি সাধক, আল্লাহর ওলি যারাই এসেছেন বাংলায়, দাওয়াতের সাথে জিহাদকে তারা বাদ দেন নাই, ইসলামী রাজনীতিকেও তারা বাদ দেন নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করছেন? যাবেন। আপনারা একটা ফালতু কাজ করেন, মাজার জিয়ারত করে গজার মাস দেখতে যান। না, এটা কাজের কাজ কিচ্ছু না, জাদুঘরে যাবেন। ওখানে যে দেখবেন হযরত শাহজালালের তরবারিটা এখনো আছে। নাই? শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ যখন ইসলামের দাওয়াত নিয়ে ইয়ামান থেকে বাংলাদেশে আসলেন, তার বগলে ছিল জায়নামাজ, বুকে ছিল কোরআন, এক হাতে ছিল তাসবিহ আর এক হাতে ছিল তরবারি। জায়নামাজের সুরমা নদী পার হয়েছেন, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, আর অত্যাচারী গৌর গোবিন্দের বিষ দাঁতকে তরবারি দিয়ে ভেঙে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। সম্মানিত সুধী, হযরত শাহজালাল তরবারি ব্যবহার করেন নাই? কথা বলেন। কয়জন ওলি ছিল সাথে? 360 জন। সিপাহসালার কে ছিল? নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ। তা আমাদেরকে তোমরা কোন সুফিদের ইতিহাস শুনাইতে চাও? শাহজালাল রহমতুল্লাহরও আগে 440 হিজরিতে
সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ, তারও আগে প্রাচীন রাজধানী হচ্ছে পুন্ডুবর্ধন, দিনাজপুর, বগুড়া, রংপুর, মহাস্তাগর, এই জোনটা। ইতিহাস পড়ছেন না? এটা সোনারগাঁওয়েরও আগে ছিল রাজধানী। সেখানে তিনি আসলেন 440 হিজরিতে, মানে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। তারপরে আমার আরেকটা দুঃখ, আলেম ভাইদেরকে বলবো, এই সোনারগাঁওয়ের যে কি ইতিহাস আছে, আপনারা সোনারগাঁওয়ের মানুষগুলোর শোনান, ওদের বুকটা ভরে যাবে। এই সোনারগাঁয়ে 700 বছর আগে হাদিসের দাস চালু হয়েছিল। বাগদাদ থেকে ছাত্ররা আসতো এখানে পড়ার জন্য, আসে নাই? সুলতানি আমলে এই সোনারগাঁয়ে 1 টাকায় 8 পণ চাল পাওয়া যেত, 3 টাকায় গরু পাওয়া যেত। ইবনে বতুতা এসেছিলেন সোনারগাঁও, তার বইতে লিখে গেছেন। সোনারগাঁও নিয়ে অনেক ডকুমেন্টারি বাংলাদেশে তৈরি করছে অনেকেই, অনেক ডকুমেন্টারি আছে। কিন্তু ওই ডকুমেন্টারিতে 700 বছর আগে হাদিসের দার্স এখানে হতো, ওই কথাটাকে তারা গোপন করে, ওই কথাটাকে গোপন করে। এই সোনারগাঁয়ে ছিল এক জয়নুল আবিদিন নাকি, ওই শিল্পী নাকি, হ্যাঁ, গরুর গাড়ি আঁকছিল, এইটারে বড় করে দেখায়, বুঝলেন নি? তারপরে আরো আরো কি আছে, ওই জাদুকর টাদুকর, এগুলোর ইতিহাস বলে। কিন্তু হাদিসের দার্স হতো সোনারগাঁওয়ের মাটিতে। আজকে না, দিল্লি শাহী জামে মসজিদে হাদিসের খেদমত চালুর আগে বাংলার সোনারগাঁওয়ে হাদিসের খেদমত চালু হয়েছে। সোনারগাঁওয়ের আলেম ভাইরা বুক ফুলায় বলেন, এই যুবকদের সিনায় আশা ভরে দেন, আনন্দ ভরে দেন। তারও আগে রাজধানী ছিল আপনার বগুড়া মহাস্তাগরে। 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি, ওনার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে। ওনার বাবা ছিল রাজা, সম্রাট। বাবার পর উনি হচ্ছে সম্রাট। আল্লাহর ওলি বাদশাহী বাদ দিয়া ফকিরি পদকে বেছে নিয়েছেন, বাদশাহী বাদ দিয়া ফকিরিকে বেছে নিয়েছেন। তিনি বালখ থেকে আসলেন সন্দ্বীপে, সন্দ্বীপ থেকে নদীপথে আসলেন মহাস্তাগরে। হিন্দু রাজা পরশুরাম, অত্যাচারী শাসক, সুলতান মাহমুদ বালখি মাহিসাবার যখন দিনের দাওয়াত দিলেন, প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। রাজা পরশুরাম দেখছে সবই তো গেল, সে তখন সত্যের দাওয়াতকে মেনে নিতে চায় নাই, বাধা দিতে সে তরবারি নিয়ে মাঠে আসলো। সুলতান মাহমুদ বালখি তখন তরবারির জবাব দিচ্ছেন তসবি দিয়া, তরবারি কোষ মুক্ত করলেন, জিহাদের পথে তিনি এগিয়ে গেলেন। তারপরে রাজা পরশুরাম নিহত হলো। 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বগুড়ার মাটিতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড়ায় দিলেন। অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদকে বাদ দেওয়া আর ইসলামী রাজনীতি বাদ দেওয়া, এই ভুল ইতিহাস আর বাংলাদেশের মানুষকে শিখাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা কান পেতে শুনে রাখো, রেডিক্যাল ইসলাম বলে, পলিটিক্যাল ইসলাম বলে, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে? জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, ইসলাম পরিপূর্ণ, ইসলাম নূর, ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান। সুবহানাল্লাহ। আরেকটা ফিতনার কথা বলে দিই, ইসলামের বিপক্ষে অপপ্রচারে খ্রিস্টানদের একটা দল নামছে, এদের নাম হচ্ছে মুভ ফাউন্ডেশন। কি নাম? অজান্তে অনেক আলেম এই ফাউন্ডেশনে যোগ দিয়ে দিছে। তাদের মূল প্রচার হচ্ছে ইন্টারফেথ থিওরি, আন্তধর্মীয় মতবাদ প্রচার করে। তারা সেমিনার করে, একজন মৌলভী সাহেব, হিন্দুকে একটা ঠাকুর, খ্রিস্টানকে পাদ্রী আর বৌদ্ধদের ভিক্ষু, সব একসাথে বসে শান্তির বাণী প্রচার করে।
নাউজুবিল্লাহ বলবেন। আর এই ইন্টারফেথ যারা প্রচার করে তারা বলতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? যদি কেউ বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলিম হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামী সেরা, ইসলামী শেষ। ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম আল্লাহ কর্তৃক পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত। অন্য কোন ধর্মের কোন মতাদর্শ ভালো কিছু থাকলেও গ্রহণ করার সুযোগ। আসেন আপনাদেরকে একটা যুক্তি শিখায় দেই, বলবো? যারা বলে সব ধর্মই তো ভালো কথার ভালো কাজের কথা বলে, বলে না? তো অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা আছে? প্রশ্ন 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 আসে না? যেমন বিশেষ করে ইসলাম ছাড়া আরো দুইটা ধর্ম আছে, একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম। এই ইসলাম অপরপক্ষে ইহুদি আর খ্রিস্টান, এই তিনটা ধর্মকে পশ্চিমারা বলে সেমেটিক রিলিজিয়াস, অর্থাৎ আসমানি ধর্ম। আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক। তো যে ধর্মগুলো এসেছে আসমান থেকে ওগুলো মিয়া সাহেব তোমাকে অ্যালার্জি আছে নাকি? না না, কেউ যাবা না, কেউ না, সব বসে থাকো। আপনারও বসে বসে, জায়গাও তো নাই, বসবে কই? হ্যাঁ, রাত বেজে গেছে 11:30। আর একটু বিছানার ব্যবস্থা করা দরকার ছিল, মাঠে তো জায়গাও নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান না, চেষ্টা করুন বসার। আর জায়গা না পেলে দাঁড়াই থাকুন, সমস্যা নাই। অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে বললো বসতে পারবে না। যদি বলে বসো, বসলেই চিটেন থাক, সমস্যা হয়ে যাবে। এর চেয়ে ভালো দাঁড়াই থাক, ঠিক কিনা? কারণ মানুষকে তো বিপদে ঠেলে দেওয়াও ঠিক না। এখন বলতে পারে ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে যদি ভালো কিছু থাকে নিতে সমস্যা আছে। যেমন তারা বলে কোনো প্রশ্ন থাকলে সভাপতির কাছে, আর এখানে যদি তারা মনে করে উত্তর দরকার আমি দিয়ে দেব। বুঝতে পারছো? সভাপতির কাছে যাবে, দায়িত্বশীল যারা ওদের হাতে দিবে প্রশ্ন। কথা বুঝতেছেন ভাই? তো তো ওরা কাফেররা, নাস্তিকরা বলতে চায় যে সেমেটিক রিলিজিয়াস যেগুলো আসমান থেকে আসছে ওগুলো তো মানা যায়। নাউজুবিল্লাহ বলবেন। যেমন ওরা বলে ইহুদি ধর্ম তো মুসা নবীর মাধ্যমে আসছিল, তো মুসা তো পয়গম্বর ছিল। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম তো ঈসা রুহুল্লাহর মাধ্যমে এসেছে, তো ঈসাও তো পয়গম্বর ছিল, তো মানতে সমস্যা আছে? প্রশ্ন আসে না? জি, মানতে সমস্যা আছে। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ খেলে রোগী ভালো হবে না, তাড়াতাড়ি মারা যাবে। ওষুধ তো দামি, মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ যদি ফার্মেসি বেচে আর ভোক্তা অধিকার এসে পায়, অ্যারেস্ট করবে না? সবচেয়ে কঠিন দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। এক বোতলের দাম 1,20,000 টাকা, অরিজিনাল জার্মান মেড, ফ্রান্স, আমেরিকা, 1,20,000 টাকা এক শিশি। বুঝলেন? তা আজকে ডিসেম্বরের কয় তারিখ? আজকে রাত পর্যন্ত তারিখ আছে, 1,20,000 টাকা দাম। 3 ডিসেম্বর ওটার দাম কত? 1 টাকা 20 পয়সাও কেউ কিনবে? ওষুধ তো দামি, মেয়াদ। মুসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন, ঈসার মাধ্যমে সেই শরীয়ত রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন 1,500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসার শরীয়তকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। এখন যত ধর্ম ছিল সব রিজেক্ট হয়ে গেছে। ওই সব ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এই ইসলামকে আল্লাহ বলেছেন ইলা বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল
আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ, সুবহানাল্লাহ। আজিজুল হামিদের পথ, সুবহানাল্লাহ। আমাদের দেশে সাধারণ জনগণ একটা কথা বলে, এই হুজুর কয় এইটা, ওই হুজুর কয় ওইটা, যাবো কোন পথে? বেটা, পথ তো ইসলাম দেখাই দিছে, যেতে হবে আল্লাহর পথে। কোন পথে? এক। দ্বিতীয় কথা, কোন আলেমের মধ্যে, আলেমদের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ এক, সব আলেম এটা বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, সব আলেম এই কথা বিশ্বাস করে। কথা বলে না? আখিরাত আছে, সবাই বিশ্বাস করে। কোরআন আসমানি কিতাব, সবাই বিশ্বাস করে। নামাজ 5 ওয়াক্ত, সবাই বিশ্বাস করে। শাখা প্রশাখায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে, এরকম দ্বন্দ্ব থাকতেই পারে, সমস্যা কি? ইমাম শাফি বলেছেন রফিয়া দান করো, আবু হানিফা বলেছেন না, বারবার না, একবার করো। কিন্তু তাকবীর তাহরিমা আল্লাহু আকবার ফরজ, সাইরু ইমাম বলছে, ঠিক কিনা? শাফি বলেছেন হাত বুকের উপর বাঁধো, আবু হানিফা বলেছেন হাত নাভির নিচে বাঁধো। দোনোজন হাত বাঁধার কথা বলছে, শুধু জায়গা ভিন্ন, বুকের উপর নাভির নিচে। এটা কোনো দ্বন্দ্ব হইল? কথা বলে না। এই যে মুস্তাহাব মুস্তাহসান শাখা প্রশাখার দ্বন্দ্ব আলেমদের মধ্যে, এটা রহমত। ইখতিলাফুল উলামাই রাহমা। আলেমদের ইখতিলাফটা রহমত, মৌলিক ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। মুস্তাহাব মুস্তাহসান শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে, নইলে আলেমরা কি কিতাব নিয়ে বসতো না শুধু দাওয়াত খাইতো? কথা বলেন। এখন মনে করেন যে বলতেছে রফিয়া দান করতে হবে, আমি বলতেছি করতে হবে না। এখন আমার দলিলের জন্য কিতাব পড়তে হয়, তাকেও আবার কিতাব পড়তে হয়, ঠিক না? এই কিতাব পড়ার মাধ্যমে মূল এলেমটা তাজা থাকে। এই জন্য আলেমদের মধ্যকার দ্বন্দ্বটা মৌলিক ক্ষেত্রে না, শাখাগত বিষয়ে এই দ্বন্দ্ব আপনারা দেখবেন না। মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম একমত। ইসলামের মৌলিক কোনো বিষয়ে যে অস্বীকার করে, সে তো আলেম দূরে থাক, জালেমও না, ওটা তো আস্তা কাফের, ঠিক না? অতএব পথ একটাই, সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটা নূর ইসলামের দিকে নিয়ে আসেন। বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে সেই ইসলামের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ। সেটা হচ্ছে আজিজের পথ, যিনি হামিদ। আজিজ অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী। কি করা হয়? কিন্তু এই অর্থটা আংশিক অপরিপূর্ণ, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তুলনা নাই, আকার নাই, সাদৃশ্য নাই, অবয়ব নাই, দৃষ্টান্ত নাই, সেই মহান সত্তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ কইবেন না?